হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। আর আজকে হলো শনিবার, সকাল ওই 6টা মতো বাজে। প্রতিদিনের মতো যেভাবে কাজকর্ম করে থাকি সেইভাবেই আজকে সকালটা শুরু করছি। আজকের আকাশটা একদম ঝলমল করছে, দেখো ওয়েদারটা খুবই ভালো আছে। সকালে সময় হয় না ছাদে আসার, আজকে একটু সময় পেয়েছি, ছাদে এসছি। আর এখনো বর্মশাই ঘুম থেকে ওঠেনি, ছেলেও ওঠেনি, বাবা উঠে গেছে। চলো এইবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। শাহিনা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদি তোমার আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি। আর লিখেছো তোমার বাড়ির চারপাশ ঘিরে সবুজ রঙের ছোঁয়া আছে, এই জন্য আমি খুব পছন্দ করি। সত্যি বলছি দিদি, তুমি যদি পারো তাহলে উত্তর দিবা কেমন? হ্যাঁ বন্ধু, তোমাকে নিশ্চয়ই উত্তর দেব। তুমি আগেও কমেন্ট করেছো অনেকবার, আর মাঝখানে কমেন্ট করা বন্ধ করে দিয়েছো। আমার মনটা ভীষণই খারাপ, কেননা তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমার সাথে আমার যোগাযোগটা হয় আর আমার মনও ভালো থাকে, ভিডিও দিতেও ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর তুমি কমেন্ট করো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। আমাকে কেউ কমেন্ট করলেই আমি তার কমেন্টটা পড়ার চেষ্টা করি। দেখো তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই আজকে আমি এখানে এসেছি। আজকে এই প্ল্যাটফর্মে কাজগুলো করছি তোমাদের ভালোবাসা, তা না হলে তো আমি কাজই করতে পারতাম না বলো। এই প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা ভীষণই কঠিন, আর কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, অনেকেই ইউটিউব ছেড়ে দেয়। কিন্তু তোমরা যে আমাকে এত ভালোবাসো, আর বাড়ির লোকের সাপোর্ট আছে। দেখো তোমাদের ভালোবাসা আর বাড়ির লোকের সাপোর্ট ছাড়া আজকের আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। যাই হোক, তুমি আবারও কমেন্ট করো, দেখবে আমি নিশ্চয়ই উত্তর দেব। এদিকে দেখো সকালের বাসি কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি। প্রথমে টেবিল মুছে পরিষ্কার করে নিয়েছি এর আগে, এইবার গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম। কি বলতো, সকালে উঠলেই আমার এই কাজগুলো থাকে প্রত্যেক দিনের মতো। আর আজকের বাসনও আছে, এরপরে বাসনও মেজে নিতে হবে। অন্যদিন রাতেই যাই মাকে দেখতে, ওই বর্মশাই অফিস দিয়ে আসে তারপরেই যায়, কিন্তু আজকের ভাবছি একটু বেলাবেলি যাব। ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে আর চিন্তাটা নেই। এদিকে রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে তারপরে যেতে হবে। আজকের ওই মাছের ঝোল করব আর ভাবছি করলা ভাজা করব। বেশি কিছু করব না, সময়ও হাতে নেই। আর বর্মশাই বেরিয়ে যাবে, ওর জন্য আবার রুটি করব আর কি ভাজা করি দেখি। তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ওর ব্যাগ গুছিয়ে দেবো, ও বেরিয়ে যাবে আর আমিও বেরিয়ে যাব। তাহলে চলো বন্ধুরা, এইবার বাবার বাড়িতে গিয়েই দেখা হবে। দেখো এখানে আমি বাবার বাড়ি চলে এসেছি। এখন বাতাবি লেবু ছাড়াচ্ছি, দাদা খাবে বলেছে, আর ও লেবু খেতে খুব ভালোবাসে। দেখো একটা লেবু তো গোটা খাবে না, ওই 2-3 কোয়া মতো দিয়েছি, কতটা হয়েছে দেখো। আর বাতাবি লেবুটা ভীষণ মিষ্টি আর সেই রকম লাল, একদম মানে রসালো টাইপের, পেকে গেছে একদম। যাই হোক দেখো ছাড়ানো আমার হয়ে গেছে, এইবার দাদাকে দিয়ে দেবো। এই লেবুর কিন্তু অনেক উপকার আছে, মানে যাদের জন্ডিস হয় তাদের খেলে খুবই তো উপকার হয়, এটা আমি শুনেছি, আমার মাও বলে। আর যাই হোক, সিজনের ফল তো খেতেই হবে বলো একবার অন্তত। চলো এইবার জলগুলো এক এক করে ভরে নিই। যখন লেবু ছাড়াচ্ছিলাম তখন তো দেখেছো কতগুলো বোতল ফাঁকা পড়েছিল। সব বোতল ভরতে পারবো না, কেননা মেশিনের মধ্যে যতটা জল আছে অতটুকুনি জল আমি যে কটা বোতল হয় ভরে নেবো, কেননা এখন পাইপের জল গরম হয়ে আছে, ওই জন্যই মেশিন চালানো যাবে না। আমাদের আবার এইরকম ফিল্টার না, আমরা ওই হাজারপুর থেকে আনি, এনে ওই ঢেলে দিলে সেটাই ফিল্টার হয়। আর মায়েদের তো একেবারে ডাইরেক্ট ফিল্টার হয়েই আসে, সেটাই বোতলে ভরে নেওয়া হয়। জলটা খেতে একদম স্বাদ লাগে না, আর কিরকম তিতো তিতো লাগে, ওই জন্যই আমার একটু অসুবিধা হয়। আজকের আর যাব না একা একা, অন্যদিন আমি একা একাই বাড়িতে চলে যাই হেঁটে হেঁটে। আজকের ভাবছি বর্মশাই আসলে তারপরে যাব। দেখো আজকে কিন্তু কোনো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করিনি। চলো আজকে আমার দাদা একটা সোয়াবিনের রেসিপি করবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ও কিন্তু এটা খুব সুন্দর বানায়, আর আমি কখনো এটা বানাইনি, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো ও কিভাবে বানায়। সোয়াবিনটাকে প্রথমে আগে সিদ্ধ করে নিয়েছে। আজকে তো শনিবার, ও আজকে নিরামিষই বানাবে। আর এই সয়াবিনের নিরামিষের রান্নাটা খেতে খুব ভালো হয়।
আমি আগেও খেয়েছি। ওই সয়াবিন সিদ্ধর মধ্যে মিট মশলা, নুন, তারপরে কর্নফ্লাওয়ার, বেসন দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নিয়েছে। তারপরে দেখো আলুগুলোও ভেজে নিল। এইবার তেলের উপরে সাদা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে, মানে গোটা গরম মশলা। দেখো এই রেসিপিটা বানাতে গেলে টমেটোটা একটু বেশি লাগে, 2টো টমেটো আর একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছে, সেটাই এবার দিয়ে দিল। এবার ওর মধ্যে চিনি দিয়ে দিল আর পরিমাণ মতো নুন দিয়ে দিল, আর তার সাথে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিল। দেখো একটু একটু করে জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছে। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিল, দিয়ে আবারও কষতে হবে। এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছে, কিন্তু হলুদ গুঁড়ো ও দেয়নি। হলুদ গুঁড়ো ছাড়াই আজকে তরকারিটা করবে। আর এইভাবেই অল্প অল্প জল দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছে। এইবার জল দিয়ে ফুটতে দেবে। এদিকে ঝোল ফুটে উঠেছে, আলুও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিল। দেখো সয়াবিন দিয়েও আবার ফোটাতে হবে। এই সয়াবিনগুলো ফুলে অনেকটা বড় বড় হবে, দেখেছো ফুলে কতটা বড় হয়েছে। দেখো এবার কিন্তু তরকারি প্রায় হয়ে গেছে। চলো এইবার বাড়ি যাওয়ার পালা। রাতের বেলা দেখো রাস্তার মধ্যে এই পেঁচাকে দেখতে পেলাম। আসলে আমাদের বাড়ির থেকে একটা বাড়ি পরেই দেখতে পেয়েছি, আর বর্মশাইকে বললাম একটু দাঁড়াও, ওর একটু ছবি তুলবো। এখন বাড়ি চলে এসেছি। এইবার রাতের খাবার করব। ভাত আছে, একটু ডাল বসিয়ে দিলাম, আর ডিমও নিয়ে এসেছি, ডিম সিদ্ধ করব, আর একটু আলু সিদ্ধও দেবো। দেখো ডালের মধ্যেই দিয়ে দিলাম, কেননা ভাত তো আর হবে না, ভাত আছে। আর একটু ছোট ছোট করে গোল গোল করে কেটে দিয়ে দিয়েছি ডালের মধ্যে। এখন কিছুটা বাসন আছে দুপুরবেলার, সেইগুলোই মেজে নেবো। কি বলতো চলে গেছি তো, আর এই বাসনগুলো পড়ে আছে, ওই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিলাম। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি। ওদিকে হতে থাক, আর আমি ততক্ষণ আর এদিকে বাসনগুলো মেজে নিই। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। এখন অনেকটা রাত হয়ে গিয়েছে জানো তো, প্রায় 10টা মতো বাজে। বাবা খাবে, বসে আছে খাবার জন্য, আর আমি এদিকে তাড়াহুড়ো করছি। ডিম সিদ্ধ দিয়ে আলু মাখবো, আর ওদিকে ডালের ঝোল বানিয়ে নেবো। দেখো ডালটা এখন সাঁতলে নিলাম, ওদিকে ডিম আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার ডিমগুলো ছাড়িয়েও নিয়ে নিয়েছি। এখন আলু সিদ্ধটা মেখে নেব। আর এইভাবে আলু সিদ্ধ মাখা খেতে বর্মশাই খুব ভালোবাসে। আমাকে বলল আজকে ডিম ভাজা করতে হবে না, ডিম সিদ্ধ করো, আলু সিদ্ধ দিয়ে মাখবে আর ডাল করবে, এটা দিয়েই খেয়ে নেবো। মাছের ঝোল আছে, কিন্তু রাতে কেউ খেতে চায় না মাছ, কাঁটা তো, ওই জন্যই অসুবিধা হয়। আর রাত্রে ডিম বা ডাল হলে খুব ভালো হয়। ওই জন্যই মাছটা আজকে জ্বালন দিয়ে রেখে দেবো, মানে মাছের ঝোলটা জ্বালন দিয়ে রেখে দেবো কালকেকার জন্য। চলো তাহলে এইবার রাতের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো। তোমরা কে কে এরকম ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ একসাথে মেখে খাও, এটা আমাকে কমেন্ট করে জানিও। আর যে 2টো ডিম আছে, এই 2টো অর্ধেক করে নেব ছুরি দিয়ে কেটে। এইবার চলো প্রথমে বাবাকে খেতে দিয়ে দেবো, তারপরে ওরা কখন আসে দেখি। ওদের জন্য তো অপেক্ষা করতে হয়, বারবার ডাকার পরে তারপরে আসে। যাই হোক চলো বাবাকে এখানে রেডি করে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দেখো কারেন্টটাই চলে গেছে মাঝখানে আবার একটুখানি সময়ের জন্য, তার জন্য দেরি করা হলো। মাঝে মাঝে এরকমই হচ্ছে, কি বলতো আসলে পুজো আসছে তো, আর এইবার এরকম দিনের বেলাও কারেন্ট যাবে আর রাতেও কারেন্ট যায়। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।